الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله عليه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان. أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা জবান খুলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রব্বুল আলামিন শাহী দরবারে লক্ষ কোটি শুকর, যিনি আমাকে আপনাকে আসমানি, জমিনি, হাওয়াই, রুহানি, জিসমানি মুসিবত থেকে হেফাজত করে মেহেরবানি করে জান্নাতি মজমাই হাজির করেছেন, জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেছেন, দ্বীনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের শাহী দরবারে জবান খুলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, যে হাদিস তিলাওয়াত করেছি, আয়াত এবং হাদিসের আলোচ্য বিষয়বস্তু হলো দাওয়াতুত তাবলীগ, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, এজন্যে যে আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, দাওয়াতের কাজ করো। তোমরা যদি দাওয়াতের কাজ না করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আল্লাহর নবী, আমাদের মধ্যে নেককার লোক থাকার পরেও কি আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দিবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যখন তোমরা দাওয়াতের কাজ বন্ধ করে দিবা, সমাজের মধ্যে গুনাহ বাড়তে থাকবে, আর সেই গুনাহ বন্ধ করার জন্য তোমাদের মধ্যে পেরেশানি থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না, তোমাদের ভিতরে কোনো ফিকির থাকবে না। আল্লাহ তাআলা নেককার বদকার সবাইকে ধ্বংস করে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালেমা পাঠকারীকে আল্লাহ তাআলা আসমানি মুসিবত থেকে হিফাজত করেন, জমিনি মুসিবত থেকে হিফাজত করেন, রুহানি মুসিবত থেকে হিফাজত করেন, জিসমানি মুসিবত থেকে হিফাজত করেন, যতক্ষণ পর্যন্ত কালেমা পাঠকারী কালেমার হক আদায় করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, আল্লাহর নবী, কালেমার হক কি? আল্লাহর নবী বললেন, কালেমার হক হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, দাওয়াতের কাজ করা। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সামনে কোনো অন্যায় করা হয়, যখন তোমাদের সামনে কোনো গুনাহের কাজ করা হয়, তখন তোমরা হাতের মাধ্যমে, লাঠির মাধ্যমে, তরবারির মাধ্যমে অন্যায়ের বিরোধিতা করো, অন্যায়কে প্রতিহত করো। আল্লাহর নবী বলেন, যদি তুমি হাতের মাধ্যমে অন্যায়ের বিরোধিতা করতে না পারো, প্রতিহত করতে না পারো, আল্লাহর নবী বলেন, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, তাহলে জবানের মাধ্যমে, কথার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে তুমি অন্যায়ের বিরোধিতা করো। আল্লাহর নবী বলেন, তুমি যদি জবানের মাধ্যমে বিরোধিতা করতে না পারো, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, অন্তরের মাধ্যমে সেই অন্যায়কে ঘৃণা করো। আল্লাহর নবী বলেন, ওয়া যালিকা আযআফুল ঈমান, আর এটা হলো ঈমানের সর্বশেষ স্তর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোনো জাতি দাওয়াতের কাজ বন্ধ করে দেয়, দাওয়াতের কাজ ছেড়ে দেয়, তখন আল্লাহ তাআলা ওই জাতির জন্য জালেম বাদশা নিযুক্ত করে দেন। জালিম বাদশা তাদের উপর জুলুম নির্যাতন করে। জালিম বাদশা বড়দেরকে সম্মান করে না, আলেমদেরকে তাজিম করে না, ছোটদেরকে স্নেহ করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা বলেন, যখন কোনো জাতি দাওয়াতের কাজ বন্ধ করে দেয়, দাওয়াতের কাজ ছেড়ে দেয়, তখন আল্লাহ তাআলা ওই জাতিকে ওহীর বরকত থেকে মাহরুম করে দেন। আল্লাহ তাআলা ওই জাতির উপর রহমত আর বরকত নাজিল করা বন্ধ করে দেন। ওই জাতি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন না। ওই জাতি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাদের ইস্তেগফার কবুল করেন না। আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন না। এজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গেলেন,
কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃষ্টির মতো পাথর মারছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দেহ মুবারক ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দেহ মুবারক থেকে জোর জোর করে রক্ত পড়তেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আল্লাহ নবী, তায়েফবাসীরা আপনার সাথে যে আচরণ করছে, তায়েফবাসীদের দৃশ্য আসমানের ফেরেশতারা দেখতেছিল, জমিনের ফেরেশতারা দেখতেছিল, আরশ বহনকারী ফেরেশতারা দেখতেছিল, পাহাড় বহনকারী ফেরেশতারা দেখতেছিল, আল্লাহ তাআলাও দেখতেছিলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন। আল্লাহ নবী, আপনি আমাকে যেই হুকুম করবেন আমি আপনার সেই হুকুম পালন করব। আল্লাহ নবী, আপনি যদি বলেন তায়েফবাসীদেরকে পাহাড় চাপা দিয়ে মেরে ফেলার জন্য, আমি তাদেরকে পাহাড় চেপে দিয়ে মেরে ফেলব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জমিনের মধ্যে রহমত হিসাবে প্রেরিত হয়েছি। আল্লাহ তাআলা আমাকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। আমি আসমানবাসীদের জন্য রহমত, আমি জমিনবাসীদের জন্য রহমত, আমি মক্কাবাসীদের জন্য রহমত, আমি মদিনাবাসীদের জন্য রহমত, আমি তায়েফবাসীদের জন্য রহমত। তায়েফবাসীরা আমাকে চিনতে পারে নাই, এজন্য তারা আমাকে পাথর মারছে, আমি তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। তোমাদের কাজ হলো, 1 নাম্বার কাজ হলো সৎ কাজের আদেশ করা। 2 নাম্বার কারণ হলো ওয়াতানহাউনা আনিল মুনকার, তোমরা অন্যায়ের বিরোধিতা করবা, অসৎ কাজের বাধা প্রদান করবা। 3 নাম্বার কাজ হলো ওয়াতুমিনুনা বিল্লাহ, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা। আমরা আল্লাহ তাআলার উপর কিভাবে বিশ্বাস স্থাপন করব? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হায়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেইজ্জতের মালিক কে? আল্লাহ। রূপ দেওয়ার মালিক কে? আল্লাহ। রূপ ভালো করার মালিক কে? আল্লাহ। ধনী করার মালিক কে? আল্লাহ। গরীব করার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, রূপ দেওয়ার মালিক আল্লাহ, রূপ ভালো করার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। এই কথার উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আল্লাহ তাআলা আমাকে আপনাকে
শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল করে, গুনাহ মুক্ত জিন্দেগি, সুন্নত তরিকায় বন্দেগি করে, ঈমান, আমল, ইখলাস, তাকওয়া মজবুত করে, দ্বীনের দাঈ হয়ে, জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত ক্বাবলা জুমা পড়ে নিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ, ফায়া আইয়ুহাল মুসলিমুনাল কিরাম, ইসমাউ মিন্নি উবাইয়িন লাকুম। ইযা ক্বামাল ইমামু ইয়াখতুবু ইয়াওমাল জুমআহ ফাসতামিউ লাহু ওয়া আনসিতু আইয়ুহান নাস। واعلموا أن الله قد افترض عليكم الجمعة إلى يوم القيامة أيها الحاضرون الكرام، فإني أوصيكم ونفسي أولا بتقوى الله. وحدوا الله فإن التوحيد رأس الطاعات. قال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أيها المسلمون، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. قال الله تبارك وتعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. أو كما قال النبي صلى الله عليه وسلم: اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وسلم وسلم تسليما كثيرا. أما بعد،
فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة الحسن والحسين سيد شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمة قرني ثم الذين دونهم ثم الذين دونهم والسلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون